অর্থপাচার সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান করবে দুদক। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকে রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে কয়েকজন সংসদ সদস্য তাদের পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি এবং নাফিসা কামাল। এছাড়াও এই তালিকায় রয়েছেন ফেনী ২ আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, ফেনী ৩ আসনের মাসুদউদ্দিন চৌধুরী এবং ঢাকা ২০ আসনের এমপি বেনজির আহমেদ। তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। দুদকের কার্যালয় থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, হারুন আর রশিদ ছাড়াও কার কার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক, বিস্তারিত জানতে চাই। দুর্নীতি দমন কমিশন আজকে সাবেক ডিবির যুগ্ম কমিশনার হারুন আর রশিদের বিরুদ্ধে অভিযোগ আসার পর প্রাথমিকভাবে যাচাই বাছাই করে তারা একটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের নামেও তদন্ত শুরু করেছে এবং তারা বলছেন তারা প্রাথমিকভাবে যাচাই বাছাই করার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আরও এই ধরনের যারা কর্মকর্তা আছে তাদের বেলাও তারা অনুসন্ধান শুরু করবেন খুব শীঘ্রই। এছাড়াও তারা মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকে অবৈধভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কয়েকজন সংসদ সদস্য সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই অনুসন্ধানের সিদ্ধান্তের বিরুদ্ধে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, ওনার মেয়ে নাফিসা কামাল সহ আরো কয়েকজন এমপি রয়েছেন। তার ভিতরে ঢাকার বেনজির আহমেদ আছে, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য, ফেনী ২ আসনের সংসদ সদস্য এবং ফেনী ৩ আসনের সংসদ সদস্য নিজাম হাজারি সহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে এবং তারা বলছেন যে দুদক থেকে আমাদেরকে জানিয়েছে যে যাদের বিরুদ্ধে এবং অনিয়ম এবং লুটপাটের অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং তারা বলছেন এই অনুসন্ধানের সময় আরো কয়েকজন কর্মকর্তা রয়েছে যাদের বিরুদ্ধে খুব শীঘ্রই দুদক অনুসন্ধান শুরু করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। রাজীব, অনেক ধন্যবাদ আপনাকে।